আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সালোয়ার কাটিং বক্রম দিয়ে টিপ বোতাম দিয়ে। তো এখানে আমি 2 গজ 4 কোনা পরিমাণ কাপড় নিয়েছি, 2 পাট করে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টিকে। আমার সামনে আমি খোলা সাইড, অপোজিট সাইডে আমি বন্ধ সাইড রেখেছি। এখন আমি ফিতাটি ধরে উপরে কোমরের জন্য মাপ রেখে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি। লম্বা আমি রাখবো 40 ইঞ্চি, এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি 1 ইঞ্চি। স্কেল দিয়ে সোজা করে দাগ দিয়ে নেব। এখন আমি পায়ের মোহরের জন্য দাগ দিয়ে নেব। পায়ের মোহরে আমি রাখবো 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এক্সট্রা সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি বাড়িয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি হাইয়ের মাপ নিয়ে নেব। হাইয়ের জন্য এখানে আমি 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি 13 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখানে আমি কলি বসাবো, তাই এইভাবে দাগ দিয়ে নিলাম। এখন আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নেব। এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। সাইড থেকে যে কাপড়টা বের হচ্ছে, এই কাপড়টা দিয়ে আমি কোমরের কাপড় নিব। এই যে আমি লম্বা রাখবো 5.5 ইঞ্চি, এক্সট্রা 2 ইঞ্চি সেলাইয়ের জন্য, রাবার বোর্ডের জন্য। কোমর রাখবো আমি 12 নিব। এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য 13 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 24 ইঞ্চি কোমর থাকবে, দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এটা আমি কেটে নিচ্ছি। পুরো কাপড়টা দিয়ে আমার কোমর কাপড় হবে না, তাই আমি যে কাপড়টা এখানে রেখে এবার ফিতা দিয়ে মেপে দাগ দিয়ে নেব। সাড়ে 7 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। সেলাই করার সময় আমি এক্সট্রা কাপড়টা কোমরের কাপড়ের সাথে জোড়া লাগিয়ে মিলিয়ে নেব। এই তো কোমর কাটিং শেষ। এবার আমি এক্সট্রা যে কাপড়টা বেরিয়েছিল সেটা থেকে কলির কাপড় বের করে নেব। 5 ইঞ্চি 5 ইঞ্চি চারো সাইডে আমি 5 ইঞ্চি করে দাগ দিয়ে মিলিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা বক্রম নিয়েছি 7 ইঞ্চি, পায়ের মোহরি 7 ইঞ্চি লম্বা করে বক্রম আমি নিচ্ছি। এখানে 5 ইঞ্চি পাশে নিয়ে স্কেল দিয়ে দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এটাকে আমি ডাবল ভাঁজ করে মাঝখানে কেটে নেব। এই যে 2টা